হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন আপনাদের সাথে আজকে একটু ব্যতিক্রম কিছু শেয়ার করি। আজকে যেহেতু ফ্রাইডে, তো একটু ঘোরাঘুরি সবাই করবে, আমরা ব্যতিক্রম কিছু না। তো জাস্ট একটু আউটিং, একটু গুলশান 2 নম্বরের দিকে যাচ্ছি। দেখি কি ট্রাই করা যায়। অবশ্য 2 নম্বরে যাওয়ার বিশেষ একটা কারণও ছিল, সেটা হচ্ছে একটু কাবাব ট্রাই করার জন্য। গুলশানের রাস্তাগুলো বেশ পরিচ্ছন্ন এবং সাজানো, যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। রিকশায় বসে চারদিকের সৌন্দর্য দেখার একটা মজাই আলাদা। অবশেষে আমরা 1 নম্বরে চলে আসলাম। এই দোকানটা দেখলেই বোঝা যায় এখানে স্পেশাল কিছু একটা আছে। যদিও নামটাই স্পেশাল, আপনারা একটু ফলো করবেন। রাতের কাবাব। দোকানের সামনে লম্বা ভিড় দেখেই আপনার আসলে বুঝতে আর বাকি থাকবে না যে ওর কাবাবটা কতটা লোভনীয়। আমরা অবশেষে অর্ডার দিলাম, আর অপেক্ষার সময়টা অবশ্য খারাপ ছিল না। দোকানের সামনে দাঁড়িয়ে কাবাবের গন্ধে মনটা খুশি হয়ে উঠতেছিল। অবশ্য খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ওর যে স্মোকি ফ্লেভারটা আপনারা অবশ্য একটু ফলো করলে দেখতে পারবেন। এটা দেখে যে কেউই একটু মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক। আর এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই মামাকে পেয়ে যাবেন। খাবারটা পেতে যেহেতু লেট হচ্ছে, আমি আশেপাশে মানুষের সাথে কিছুটা গল্প করে যা বুঝলাম, এই দোকানটা সত্যি খুব জনপ্রিয়। আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত। আরে অবশেষে সেই মুহূর্তটা চলেই এলো। কাবাবটা যখন হাতে পেলাম, দেখেই মনে হলো সব ক্লান্তি, এতক্ষণের অপেক্ষা সবই। কাবাবটা হাতে নিয়ে প্রথম কামড়টা যখন মুখে দিলাম, মনে হলো নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। মাংসের নরম টুকরো আর মশলার সেই স্বাদ কি অসাধারণ ছিল। আজকের ব্লগটা ছিল একদমই মনোমুগ্ধকর। গুলশানের এই ছোট্ট যাত্রা আর রাতের কাবাব সবই অসাধারণ ছিল। আপনাদের জন্য রইল এই কাবাবের স্বাদে মেতে ওঠার আহ্বান। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী ব্লকে আবারও দেখা হবে। যাক, অনেক কিছু বলতে বলতে লোকেশনটা বলতেই ভুলে গেছিলাম। লোকেশনটা হচ্ছে গুলশান 1 নম্বর। আপনি 1 নম্বর চত্বরে ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে কাবাব বা রাতের কাবাব ঘরটা কোথায়, আপনাকে অবশ্যই দেখিয়ে দেবে। আর এটা কিন্তু অবশ্যই সন্ধ্যার পরে, আপনারা কিন্তু দিনের বেলায় গেলে পাবেন না, সন্ধ্যার পরে যেতে হবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।